আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। আজ পবিত্র ঈদুল আজহা। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কুরবানির গোশত খাওয়ার পর কিছু মানুষ বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন সেই সমস্যাগুলো নিয়ে। কুরবানির গোশত খাওয়ার পরে কমন যে সমস্যা দেখা যায় তার মধ্যে একটি হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। লাল মাংসে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট ও প্রোটিন থাকার কারণে সহজে হজম হয় না। যার কারণে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায়। আরও একটি সমস্যা দেখা যায় তা হচ্ছে ডায়াবেটিসের সমস্যা। এতে থাকা স্যাচুরেটেড ফ্যাট ইনসুলিন রিসিপ্টরের সেনসিটিভিটি কমিয়ে দেয়, যার কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, যার কারণে ডায়াবেটিক্সের সমস্যা বেড়ে যায়। কুরবানির গোশত খাওয়ার পরে আরও একটি কমন সমস্যা, সেটি হচ্ছে প্রেশার বেড়ে যাওয়া। গরুর গোশত অথবা যে কোনো লাল মাংসে স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরলের পরিমাণ বেশি রয়েছে, যার কারণে এটি খেলে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যায়, যা উচ্চ রক্তচাপ বা প্রেশার বেড়ে যাওয়া এমনকি হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে থাকে। এটির আরও একটি সমস্যা রয়েছে, এটি কিডনির ক্ষতি করে থাকে। গরুর গোশতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। অতিরিক্ত প্রোটিন গ্রহণ কিডনি রোগীদের সমস্যা হয়, কারণ তাদের কিডনি নাইট্রোজেন বের করতে পারে না, যার জন্য কিডনিতে প্রচুর চাপ পড়ে। এজন্যই কিডনির সমস্যা হয়ে থাকে। এছাড়াও লাল মাংসে প্রচুর পিউরিন থাকে, যা ইউরিক অ্যাসিডে রূপান্তরিত হয়। আর এই ইউরিক অ্যাসিডের কারণেই কিডনিতে স্টোন বা পাথরের ঝুঁকি বেড়ে যায়। তাই যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই কুরবানির গোশত খাওয়ার আগে সাবধানতা অবলম্বন করবেন, অথবা খেলেও খুব অল্প পরিসরে খাবেন। তাই যারা এই ধরনের সমস্যায় ভুগে থাকছেন তারা গোশত খেলেও 50 থেকে 75 গ্রাম এই পরিমাণের ভিতরেই বা এই সমপরিমাণ গোশত খাওয়ারই চেষ্টা করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার বয়ে আনবে। এমন স্বাস্থ্যকর সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক।